হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পড়ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম শ্রেণী অধ্যায় 4 আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। প্রথম প্রশ্ন কি আছে জানি? অর্থনীতি আচ্ছা, অর্থনীতি কি বইতে কি আছে? অর্থ ব্যবসা সংক্রান্ত কার্যাবলী। আচ্ছা, আর আলোচনা করতে যেটা বলা যায়, অর্থনীতি বা অর্থশাস্ত্র সামাজিক বিজ্ঞানের একটি শাখা যা পণ্য এবং সেবার উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ এবং ভোগ ও ভোক্তার আচরণ নিয়ে আলোচনা করে। অর্থনীতির মৌলিক ধারণার মধ্যে আছে কি বলে, আনলিমিটেড ওয়ান্স, চাহিদার কোনো শেষ নাই, সম্পদ সীমিত এবং সম্পদের বিকল্প ব্যবহার। অর্থনীতির প্রধান ভাগগুলোর মধ্যে আছে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি, নেতিবাচক ও ইতিবাচক অর্থনীতি এবং মেইনস্ট্রিম ও হেটারোডক্স অর্থনীতি। তারপরে কি বলছে, তারপরের প্রশ্ন কি? হ্যাঁ, তারপর হলো তুমি কোন কোন ফসল উৎপন্ন হতে দেখেছো? তারিফ? আমি ধান, সরিষা, পেয়ারা, আম, ব্রকলি, কাঁঠাল, জাম, সুপারি হতে দেখেছি। তারপরে হলো ফসল কোথায় বিক্রি করা হয়? হাট, বাজার, আড়ত, খাদ্য গোদাম, শিল্প কারখানায় ফসল বিক্রি করা হয়। তারপর হচ্ছে কৃষিজাত কোন খাবার খেতে তুমি পছন্দ করো? আমি কৃষিজাত ভাত, রুটি, ফল, সবজি খেতে পছন্দ করি। তারপর হচ্ছে এসো লিখি, পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছক লেখো। তারপর আমরা কিভাবে এটি খাই? ধান, ভাত, মুড়ি, চিড়া। তারপর হচ্ছে গম, রুটি, পাউরুটি, কেক, বিস্কুট। তারপর হলো ডাল। রান্না করা, এদিকে তাকায় কথা বলতে বললাম না? রান্না করা, ভর্তা করা, খিচুড়ি রান্না করা, চটপটি। ডাল রান্না করে, ভর্তা করে, চটপটি হিসেবে বা খিচুড়ি হিসেবে আমরা খাই। তারপরে কি, এটি কোথায় উৎপন্ন হয়? তারপর হচ্ছে ধান, প্রায় সব অঞ্চলে ধান উৎপাদিত হয়। গম বাংলাদেশের উত্তর আর পশ্চিম অঞ্চলে গম উৎপন্ন হয়। ডাল উত্তর পশ্চিমে। তারপরে প্রশ্ন কি? তারপর হচ্ছে নিচের ছকে কয়টি শস্যের উৎপাদন ও আমদানির পরিমাণ মিলিয়ন টন দেওয়া আছে। ছকটি ভালোভাবে লক্ষ্য করো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তারপর কোন শস্যটি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? ধান সবচেয়ে বেশি উৎপন্ন হয়, যার পরিমাণ 34 মিলিয়ন টন। গম উৎপন্ন হয় 1 মিলিয়ন টন, আর ডাল 0.75 মিলিয়ন টন। তারপর হচ্ছে কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়? ধান আমাদের কোন শস্যটি সবচেয়ে বেশি উৎপন্ন হয়? ধান। কোন শস্যটি সবচেয়ে বেশি আমদানি করা হয়? ডাল। বছরে 3 মিলিয়ন টন আমদানি করা হয়। তারপরে আমাদের প্রধান খাদ্যশস্য ধান। আমরা 33 পৃষ্ঠার প্রশ্নে চলে যাই। নিজের উপাদানগুলো কিভাবে ফসলের চাষকে প্রভাবিত করে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। বলো হেমন্ত। আবহাওয়া, তারপর বিভিন্ন আবহাওয়ায় বিভিন্ন ফসল উৎপাদিত হয়। তারপর হচ্ছে নির্দিষ্ট বিভিন্ন আবহাওয়া ও জলবায়ু ফসলের চাষকে প্রভাবিত করে। যেমন সব ধরনের আবহাওয়া জলবায়ু সব ধরনের ফসলের চাষের জন্য অনুকূল না বা উপযোগী না। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সৌদি আরবের খেজুর বা ইন্ডিয়ার আপেল, কমলা, এগুলো আমাদের দেশে চাষের জন্য দীর্ঘদিন ধরে মানুষ চেষ্টা করছে, কিন্তু এখনো আমরা ওইভাবে সফল হতে পারিনি। হয়তো সামনে আমরা পারবো। মাটি ফসলের চাষকে প্রভাবিত করে। সব ধরনের মাটিতে সব ধরনের ফসল হয় না। আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামে বা একদম উত্তরের জেলাগুলোতে চা হয়। আমাদের এখানে পাবনাতে কি চা হবে? না, চা চাষ করা সম্ভব হবে না। চা চাষের জন্যে মাটির কিছু গুণাগুণ থাকতে হয়। ভোক্তার চাহিদাও ফসলের চাষকে প্রভাবিত করে। যে ফসলের চাহিদা বেশি, আমরা সেই ফসলটা চাষ করতে বেশি পছন্দ করি। আচ্ছা, উদ্ভিদের কোন অংশটি খাদ্য হিসেবে গ্রহণ করা হয়? আলুর শেকড় বা মূল থেকে আমরা আলু পাই। তৈলবীজের বীজ থেকে আমরা তেল পাই, এটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। রান্নায় আলু তরকারি হিসেবে ব্যবহার করা হয়। তৈলবীজ
তৈলবীজ থেকে পাওয়া তেল। তেল আমরা রান্নায় ব্যবহার করি। নিচের ছকটি ব্যাখ্যা করো। উৎপাদন: আলু বছরে 4 মিলিয়ন টন উৎপাদন হয় এবং অন্যদিকে তেল বীজের উৎপাদনের পরিমাণ বছরে 0.5 মিলিয়ন টন। আমরা আলু আমাদের দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে থাকি, উদ্বৃত্ত আলু রপ্তানি করে থাকি এবং তেল আমরা আমদানি করি। বাক্যটি সম্পূর্ণ করো। আমরা যে 6টি কৃষিপণ্য সম্পর্কে অধ্যায়ে জেনেছি, এগুলোর মধ্যে আমরা যেগুলো বাড়িতে খাওয়ার জন্য উৎপাদন করি সেগুলো হলো চাল, ডাল, গম, আলু, তৈলবীজ, মশলা। চাল, ডাল, গম, আলু, তৈলবীজ, মশলা। তারপরে পৃষ্ঠা 35-এ বলছে মানুষ তাদের দৈনন্দিন জীবনে অর্থকরী ফসলজাত বিভিন্ন পণ্য কিভাবে ব্যবহার করে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। পাট। দৈনন্দিন জীবনে অর্থকরী ফসলজাত বিভিন্ন পণ্য কিভাবে, পাট আমরা কিভাবে ব্যবহার করি? রশি আর চাটের বস্তা বা থলে তৈরি। রশি, চটের বস্তা, থলে বা সুতাও পাই আমরা পাট থেকে। পাট থেকে এখন সুতা হচ্ছে এবং সেই সুতা দিয়ে জিন্স তৈরি হবে। আমাদের এখানে একটা ফ্যাক্টরি করা হয়েছে সরকারি, এখান থেকে আমরা সামনে পাট থেকে তৈরি জিন্স পাবো, জিন্সের প্যান্ট আমরা পরতে পারবো। চা আমরা পানীয় হিসাবে খাই এবং গ্রিন টি বা হার্বাল টি এগুলোর কিছু ভেষজ গুণাগুণ আছে, এগুলো আমরা বিভিন্ন অসুখ বিসুখ বা শারীরিক প্রয়োজনে ব্যবহার করে থাকি। এছাড়া আমরা চা থেকে কিছু লাক্সারি হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস, কিছু স্বাস্থ্য এবং সৌন্দর্য বিষয়ক পণ্য পাই চা থেকে, যেগুলো আমরা ব্যবহার করি। আমরা পাট কি কাজে ব্যবহার হয় হেমন্ত? হ্যাঁ, তারপর পাট কি কাজে ব্যবহার হয়? পাট রশি, পাটের রশি বা চটের বস্তা আর থলে তৈরিতে। থলে এছাড়া তৈরিতে এটি রপ্তানি হয়। ব্যবহার হয়, এছাড়া এটি রপ্তানি হয়। চা কি কাজে ব্যবহার হয় দাঁড়ি? পানীয় হিসাবে। পানীয় হিসাবে ব্যবহার হয় মূলত। এছাড়া এর ভেষজ হিসাবেও ভেষজ ওষুধ হিসেবে আমরা চা কিছু ব্যবহার করি এবং আরও কয়েকটা ব্যবহার আমরা বলছি এবং এগুলো রপ্তানিও হয়। পাট কোথায় উৎপন্ন হয় হেমন্ত? তারপর সারা দেশেই পাট উৎপন্ন হয়। প্রায় সারা দেশেই। আমি হেমন্তকে জিজ্ঞেস করতেছি, হ্যাঁ, তো চা পাট কোথায় বাংলাদেশের উৎপন্ন? প্রায় সব অঞ্চলেই উৎপাদিত হয়। চা প্রায় সব অঞ্চলে উৎপন্ন হয়। চা না পাট, sorry, আমি চা জিজ্ঞেস করছিলাম। চা সরি তো চা বাংলাদেশ সিলেট ও চট্টগ্রামে উৎপাদিত হয়, কিন্তু বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ করা হচ্ছে। ভেরি গুড। মাছ আমাদের দেশের আরেকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। এদেশের মোট কৃষিজ আয়ের প্রায় 23% আয় হয় মাছ থেকে। এদেশে রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিমায়িত চিংড়ি এবং হিমায়িত অন্যান্য মাছ। বাংলাদেশের কোথায় কোথায় মাছ চাষ হয়? হিমায়িত ছাড়াও আমরা শুটকি মাছও কিছু রপ্তানি করে থাকি, এটা সম্ভবত মধ্যপ্রাচ্যের দিকে যায়। আর বাংলাদেশের কোথায় কোথায় মাছ চাষ হয়? বাংলাদেশে খাল, বিল, পুকুর, নদী, হাওরে মাছ চাষ হয়। খাল, বিল, পুকুর, নদী, হাওর পাওর সব জায়গায় কম বেশি মাছের চাষ হয়। আমরা কৃষিপণ্য রপ্তানি করি কারণ তারপর হচ্ছে কি আমরা বৈদেশিক মুদ্রা আয় করি কৃষি পণ্য রপ্তানি করতে। পণ্য রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তারপরে বলছে পৃষ্ঠা 37-এ আমাদের আমদানি করা 4টি এবং রপ্তানি করা 4টি পণ্য সম্পর্কে নিজের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমদানি পণ্য দেয়া আছে 4টা, রপ্তানি পণ্য 4টা। উপরের কোন উপাদানগুলো পোশাক শিল্পের অংশ জারি? উপরে বুনন তোলা, কাঁচামাল হিসেবে তোলা, ছেলে ও মেয়েদের পোশাক, টি শার্ট, সোয়েটার উপাদানগুলো পোশাক শিল্পের অংশ। ফাইন। উপরে বর্ণিত পোশাক শিল্পের কোন উপাদানগুলো আমদানি করা হয়? উপরে পোশাক শিল্পের বুনন তোলা, কাঁচামাল হিসেবে তোলা উপাদানগুলো আমদানি করা হয়। আচ্ছা, আমরা পোশাকগুলো রপ্তানি কোন পোশাকগুলো রপ্তানি হয়? ছেলে ও মেয়েদের পোশাক, টি শার্ট, সোয়েটার এসব রপ্তানি হয়। আমরা এখনো তুলা আমদানি করি কেন? কারণ বাংলাদেশে যথাযথ তুলা উৎপন্ন হয় না। বাংলাদেশে যথাযথ পর্যাপ্ত আমাদের চাহিদার তুলনায় পর্যাপ্ত তুলা উৎপাদন হয় না, হ্যাঁ। কিন্তু আমার তুলার প্রয়োজন অনেক, হ্যাঁ। সেজন্য আমরা তুলা আমদানি করে থাকি। মনে করো কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে দেশের 70,000 হেক্টর তামাক ক্ষেতকে তুলা ক্ষেতে পরিণত করবে। তামাক চাষের চেয়ে তুলা চাষ কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করে কৃষকদের উদ্দেশ্যে কিছু লেখো। দাঁড়িয়ে সম্মানিত কৃষক কিন্তু বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এই দেশের গুরুত্বপূর্ণ কৃষিজ পণ্যের মধ্যে রয়েছে তামাক ও তুলা। তবে তামাক চাষের তুলনায় তুলা চাষ অধিক গুরুত্বপূর্ণ, কেননা তামাক থেকে বিড়ি, সিগারেট সহ বিভিন্ন তামাকজাত দ্রব্য উৎপাদিত হয় যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। অপরদিকে তুলা চাষ পরিবেশ বান্ধব, ঠিক তেমনি পোশাক শিল্পের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
আর বাংলাদেশে যেহেতু তুলা চাষ তুলনামূলক কম, তাই তামাক চাষের পরিবর্তে তুলা চাষের সিদ্ধান্ত নিয়ে কৃষি মন্ত্রণালয় বাংলাদেশের ইতিবাচক অর্থনীতির প্রতি ইঙ্গিত করে। অতএব আপনাদের উচিত দেশের চাহিদা মেটানোর জন্য তামাক চাষের পরিবর্তে তুলা চাষে উদ্বুদ্ধ হওয়া এবং তুলা চাষে এগিয়ে আসা। উপরের ছকটি থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক কর্মীদের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করো। আমরা কি কি পাইছি আমাদের আগের ইয়েতে পাঠ্যের মধ্যে? আমাদের দেশের পোশাক কারখানাগুলোতে লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে এবং তাদের শ্রমের বিনিময়ে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাদের তৈরি কাপড় বিদেশে রপ্তানি। আর কিছু বলবো হেমন্ত? হ্যাঁ, তাদের তৈরি কাপড় আমরা পরিধানও করি, আমরা নিজেরাও পরে থাকি এবং রপ্তানি করে আমরা বৈদেশিক বৈদেশিক মুদ্রা মুদ্রা অর্জন করি। এটি আমাদের এখন প্রধান বা মূল রপ্তানি পণ্য, তৈরি পোশাক শিল্প। হ্যাঁ। আচ্ছা, এদেশে কোথায় কোন কৃষি পণ্য উৎপন্ন হয় তা মিলকরণের মাধ্যমে দেখাও। গম, তারপর গম বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চল, চা, চা সিলেট ও চট্টগ্রাম, পাট, পাট ময়মনসিংহ, তামাক, রংপুর। আচ্ছা, তারপরে বলছে শিক্ষকের সাথে আলোচনা করো। তুমি বাংলাদেশের কোন কোন শিল্প কারখানা দেখেছো? আমরা কি কি দেখছি? আমরা ওষুধ, সিমেন্ট, চিনি, গার্মেন্টস, বেকারি, গ্লাস, ব্যাটারি, বিভিন্ন ধরনের শিল্প আমরা দেখছি। শিল্প, তুমি কি দেখেছো এই কারখানাগুলো থেকে কি তৈরি হয়? এই কারখানাগুলো থেকে জীবন রক্ষাকারী ওষুধ, নির্মাণ শিল্পের জন্য প্রয়োজনীয় সিমেন্ট, আমাদের খাবারের চিনি, আমাদের পরিধান করার কাপড়, শার্ট, প্যান্ট, বেকারি থেকে বিভিন্ন রকম বিস্কুট, চানাচুর, কেক, পাউরুটি, সেমাই এবং গ্লাস ফ্যাক্টরি থেকে উৎপন্ন আমাদের পানি খাওয়ার গ্লাস, থাই গ্লাস বা রুম তৈরি করার জন্য পার্টিশন, প্লেট, সিরামিক শিল্প আছে, সিরামিক তৈরি হয়। ব্যাটারি কারখানা থেকে ব্যাটারি তৈরি হয়, যেটা আমরা ব্যবহার করি। গাজীপুরের কাশেম ড্রাই সেলসে সানলাইট ব্যাটারি তৈরি হয়। রহিমাফরোজে লুকাস ব্যাটারি তৈরি হয়। এই ফ্যাক্টরিগুলো আমরা ঢাকা যাওয়ার সময় দেখেছি। তারপরে বলছে শিল্প কারখানাগুলো কত বড়। এই শিল্প কারখানাগুলোর অধিকাংশই অনেক বড়, তবে সবগুলোই খুব বড় না। বেকারির ফ্যাক্টরিগুলো খুব একটা বড় না। শিল্প কারখানার ভবনগুলো কি ধরনের? শিল্প কারখানার ভবনগুলো দুই রকমই হয়, বিল্ডিংয়ের মতো এবং সাইডে টিন বা স্টিল শিট দেওয়া, ওপরেও টিন বা স্টিলের শিট দেওয়া, দুই রকমই হয়। আবার কোথাও কোথাও দেখা যায় 5টা ইটের তৈরি এবং ওপরে টিনের চাল দেওয়া বা স্টিল শিট দেওয়া। আচ্ছা, যে কোনো একটি প্রসিদ্ধ শিল্প সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো। আমাদের এখানে পাবনাতে প্রসিদ্ধ শিল্প মানেই স্কয়ার গ্রুপ অফ কোম্পানিজ। শিল্পটির কারখানা, এসো লিখি। বাংলাদেশের পোশাক শিল্প বা বৃহৎ শিল্প বা কুটির শিল্প থেকে যে কোনো একটি শিল্প বেছে নাও। এই শিল্পে কোন কোন কাঁচামাল ব্যবহার করা হয় বর্ণনা করো। কাজটি জোড়ায় করো। আমরা একটা শিল্প বেছে নেই। কাগজ শিল্প। কাগজ শিল্প, এটা কাঁচামাল কি? বাঁশ, কাঠ, গাছের গুঁড়ি, আখের ছোবড়া প্রভৃতি। বাঁশ, কাঠ, গাছের গুঁড়ি, আখের ছোবড়া প্রভৃতি। এখান থেকে উৎপাদিত দ্রব্য হলো কাগজ। যে কোনো একটি প্রসিদ্ধ শিল্প কোম্পানিটির নাম কি আমরা বলছি। শিল্পটির কারখানা কোথায়? শিল্পটির কারখানা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, কিন্তু পাবনাতে সবচেয়ে বেশি কারখানা আছে পাবনাতে। পাবনা ছাড়াও গাজীপুরে, তারপরে ময়মনসিংহে ভালুকায় এদের ফ্যাক্টরি আছে। এখানে কি তৈরি হয়? সেখানে ওষুধ, খাবার পানীয়, কসমেটিক্স, কাপড় তৈরি হয়। ওষুধ, খাবার পানীয়, কসমেটিক্স, কাপড় ইত্যাদি তৈরি হয়। কারখানাটি কত বড়? কারখানাটা অনেক বড়, এদের গুদামগুলো অনেক বড়, সবগুলো ফ্যাক্টরি অনেক বড়, অফিসগুলো অনেক বড় এবং প্রচুর মানুষ সেখানে কাজ করে। নিচের শিল্প কারখানাগুলো সঠিক কলামে লেখো। হেমন্ত। কাঁসা কুটিল শিল্প, সিমেন্ট বৃহৎ শিল্প, কাগজ বৃহৎ শিল্প, মাটির পাত্র কুটিল শিল্প, আর সার বৃহৎ শিল্প। সার বৃহৎ শিল্প। ওকে, ফাইন, স্টে উইথ আস।